জয় শ্রীরাম বন্ধুরা, এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝিয়ে গেছেন ভিডিওর কিছু। অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে ড্যাম্পের জন্য। এখন সব বাড়িতে দেখা যাচ্ছে যে ড্যাম্প হওয়ার ফলে বাড়ির দেওয়াল সিলিং সব খারাপ হয়ে যাচ্ছে। এর ফলে বাড়ির যে সৌন্দর্য সেটাও নষ্ট হচ্ছে এবং আপনার যে কালার যা করাচ্ছেন সেগুলো দেখতে খারাপ লাগছে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কীভাবে আমরা কাজগুলো করছি এবং ভিডিওটা দেখতে পাবেন, তাহলে আপনারা নিজেও করতে পারবেন নিজের বাড়িতে। সবার প্রথমে আপনারা তার ব্রাশ এবং ঘাস ব্রাশ দুটো দিয়ে ঘষে নেবেন। ভালো করে ঘষা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবেন এবং যেখানে যেখানে অবশ্যই লক্ষ্য করে দেখবেন যেখানে যেখানে ক্র্যাক বা পাপড়ি ছেড়ে গেছে সেই জায়গাগুলো ধ্যান দেবেন একটু। ওই জায়গাগুলো আপনারা ধুয়ে পরে ক্র্যাকসিল বা ক্র্যাক ফিলার এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ শুকোতে দিয়ে আপনারা কাজগুলো করবেন। তো ভিডিওটা দেখতে দেখুন কীভাবে কাজগুলো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ছাদটা ঘষে কমপ্লিট হয়ে গেছে। তো ধোয়া চলছে, ধুয়ে নেব আমরা ভালো করে দুবার জল দিয়ে। তারপর দেখবো যে কোথায় ক্র্যাক আছে বা ফেটে গেছে সেই জায়গাগুলো না আমরা ক্র্যাক সিল দেবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখতে হলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজগুলো করি, এই কাজগুলো করা যায়। তো পাশে থাকুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে ক্র্যাকগুলো ফেলেছিলাম সেই ক্র্যাকগুলো ভালো করে ক্র্যাক সিল দিয়ে দিয়েছি যাতে জল না ভেতরে ঢোকে। তো আপনারা যখনই ওয়াটার প্রুফিং কাজগুলো করবেন যদি করেন তাহলে মনে রাখবেন যে সবার প্রথম যে ক্র্যাকগুলো থাকে ক্র্যাকগুলোর ধ্যান দেবেন। কারণ ক্র্যাক যদি না ভালো করে ফিল হয় তাহলে আপনারা যে কিছু করেন সেই আপনার সেই সমস্যা থেকেই যাবে। সেই জন্যই আমি বলবো যে আপনারা ক্র্যাকগুলো আর যেখানে যেমন ফেটে গিয়েছে সেগুলো স্ক্র্যাচ করে নেবেন কোনো কিছু দিয়ে, পাতি দিয়ে ওইটা আরও একটু বড় করে তারপর ক্র্যাক ফিলার ভরে নেবেন। ক্র্যাক ফিলার ভরা হয়ে গেলে আপনারা কিছুক্ষণ শুকোতে দিয়ে তারপর আপনারা যেটা টেম্প্রো প্রাইমার আছে এশিয়ানের এখানে আমরা ইউজ করেছি। তো আপনারা চাইলে যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। এশিয়ানের 12 যেটা ওয়াটার প্রুফিং প্রাইমারটা আছে সেই প্রাইমারটা আমরা এখানে ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এই যে টাঙ্কি যে তলা আছে সেই তলাতে আমরা এখন কাজ হচ্ছে। তো এই তলাগুলো অনেক সময় অনেক কষ্ট হয়, কারণ এইগুলো বসারও জায়গা থাকে না, দাঁড়ানোর জায়গা থাকে না। তো শুয়ে কাজ করতে হয়, একটু অসুবিধা হয় এইসব জায়গায় কাজ করতে গেলে। তো আপনি এইভাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবার বন্ধুরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো আপনারা খেয়াল রাখবেন ওয়াটার প্রুফিং করার সময়। সবার প্রথমে যদি ভাষায় ভালো করে কমপ্লিট না হয় তো ওয়াটার প্রুফিং করবেন না এবং করতে দেবেন না মিস্ত্রিদেরকে। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাক ফিলার যদি না ভরেন তাহলে ওয়াটার প্রুফিংয়ের কোনো আপনার থাকবে না, ভ্যালু থাকবে না। তাই ক্র্যাক ফিলার ভালো করে ভরে নেবেন। এবং 3 নম্বর হয়ে গেল যে 1 কোট, যেমন এই যে দেখতে পাচ্ছেন 1 কোট এখন চলছে। এই 1 কোট করার সময় আপনারা যে যদি 20 লিটারের বালতি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওই 50% জল দিয়ে 1 কোটটা করতে পারেন। কিন্তু দ্বিতীয় কোটটা যখন করবেন সেই সময় আপনারা এই 25% জল দেবেন এবং যখন ফাইনাল কোটটা করবেন সেই সময় একদম উইদাউট বিনা জলে আপনারা ওয়াটার প্রুফিংটা করবেন। তাহলে আপনাদের যে ওয়াটার প্রুফিং কাজটা আছে সেটা সফল হবে এবং যেটা সলিউশনটা সেটা কমপ্লিট হবে, নয়তো আপনার প্রবলেম থেকে যাবে। এই বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন এবং যদি মিস্ত্রি করে তাহলে মিস্ত্রিদেরকে বলে দেবেন। আর যদি আপনারা জানেন তাহলে আর কিছু বলার নেই। যদি জানেন তো আপনাদেরকে বলে দিলাম এই কথাগুলো একটু ধ্যান দেবেন, তাহলে আপনার কাজটা ভালো হবে। তো এই যে কাজগুলো করার জন্য এক্সপার্ট মিস্ত্রি যদি না হয় তাহলে আমি তো বলবো কাজটা করিয়ে আপনার কোনো হবে না। তো যখনই এইসব কাজ যদি আপনি নিজে না করতে পারেন তাহলে এক্সপার্ট মিস্ত্রি দিয়ে করাবেন। এই যে দেখছেন 3 কোট হচ্ছে এখন, আর এটা অবশ্যই 3 কোট করাবেন। 3 কোট যদি না হয় তাহলে হবে না এবং শুকোতে দিয়ে করাবেন। মোটামুটি 4 ঘন্টা 6 ঘন্টা শুকোতে দেবেন, তারপর করাবেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন আপনারা। আর এইরকম ভিডিও যদি আপনাদের দেখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে ভিডিওটা। এবং ভিডিওটা যাতে বড় না হয় তাই কেটে আমি বানিয়েছি। এখন আমাদের দুটো ছাদে হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।